বন্ধুরা, অবশেষে ভারতের নীতি নির্ধারকদের গভীর ঘুম থেকে তারা জেগে উঠতে দেখা যাচ্ছে। কালকে খবর সামনে বেরিয়ে এসেছে যে চীনের ভিতরে পাকিস্তানি পাইলট তাদের J-31কে নিয়ে ট্রেনিং দিতে শুরু করেছে, যেটি একটি স্টেলথ ফাইটার জেট। আর এই খবরটি ভারতের জন্য মোটেও কিন্তু ভালো খবর নয়, যেটি ভারতের কাছে বড় ঝটকা থেকে কোনো অংশে কম নয়। গত 24 ঘন্টা ভারতের ডিফেন্স সার্কেল থেকে শুরু করে ডিফেন্স রিলেটেড সমস্ত জায়গায় এই আপডেটটিকে নিয়ে একটি বড় রকমের শোরগোল তৈরি হয়েছে। এটিকে এখন একদমই বাদ দেওয়া যাবে না যে J-31 কোনো নর্মাল ফাইটার জেট নয়, এটা একটা স্টেলথ ফাইটার জেট। তার থেকেও বড় ব্যাপার এটাই যে ভারতের কাছে এখন এই ফাইটার জেটকে টক্কর দেওয়ার জন্য কোনো ফাইটার জেট মজুত নেই, এমনকি সামনের দিনও লম্বা সময় পর্যন্ত থাকবে না। কিন্তু ভালো খবর এখন একটাই যে এই খবরটিকে দেখে ভারতের নীতি নির্ধারকদের ঘুম ভেঙে গিয়েছে, কেননা তারা ভালোভাবে বুঝে গেছে যে J-31 পাকিস্তানের পাইলট ট্রেনিং নেওয়ার মানে একটাই যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে চীন পাকিস্তানের হাতে তুলে দিতে চলেছে তাদের ফাইটার প্লেনকে। এটির ফলে আমাদের কাছে যে এয়ার স্পেস আছে এখনো পর্যন্ত আমরা যেটার দ্বারা তাদের ডোমিনেট করতাম, এমনকি আমরা পাকিস্তানের এয়ার স্পেসকে পর্যন্ত ডোমিনেট করতাম, যে আমরা আমাদের বায়ু শক্তি পাকিস্তানের থেকে অনেক বেশি করে রেখেছি, কিন্তু সেটা থাকবে না। J-31 সেটি এখন সম্পূর্ণ বদলে দিতে পারে, খেলায় হয়তো সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। এমনকি এটাই শুধু শেষ নয়, পাকিস্তান চাইলে তাদের ফাইটার জেট দিয়ে ভারতের এয়ার স্পেসকে ডোমিনেট করার পর্যন্ত ক্ষমতা রাখে। এই জন্য ভারতকে খুব তাড়াতাড়ি এর সলিউশনকে বের করা উচিত, আর এখন সেটিকে বের করে নিয়েছে ভারতও। বন্ধুরা, তো এখন খবর সামনে বেরিয়ে আসছে ভারতের ডিফেন্স পার্লামেন্ট কমিটি ভারতকে একটি অনেক বড় প্রপোজালকে পাঠিয়েছে। আপনারা খুব তাড়াতাড়ি 5th জেনারেশনের ফাইটার জেটকে আপাতত কিছুটা সময়ের জন্য হলেও টেম্পোরারি হিসেবে নিয়ে নিন, কেননা যতক্ষণ পর্যন্ত না ভারতের হাতে অ্যামকা চলে আসছে, ততক্ষণ না ভারতের স্টেলথ ফাইটার জেট সম্পূর্ণ প্রস্তুত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা ফরেন বা বাইরের কোনো দেশ থেকে কিছুটা সংখ্যাতে হলেও মোটামুটি 2 স্কোয়াড্রন মানে 36টি সংখ্যায় হলেও 5th জেনারেশনের ফাইটার প্লেনকে নিয়ে নিন। সাথে এটাও বলা হয়েছে যে এর প্রকিউরমেন্ট যেন ফাস্ট ট্র্যাক প্রসেস হয়, মানে আপনারা কিনতে গিয়ে সেটার পেছনে 4 থেকে 5 বছর সময় কখনোই লাগিয়ে দেবেন না। এমনটা করলে একদমই চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এটাকে কেনার ব্যবস্থা করুন। এর সাথে এটাও বলা হয়েছে, কেননা যে অ্যামকা আমাদের তৈরি হচ্ছে আর যেটার যে গতি, সেটা যদি এখন দ্রুততার সাথে তৈরি না করে, এটাতে ভারতের আর একদমই কিন্তু এখন বেশি দেরি করলে চলবে না। কেননা একবার দেরি হয়ে গেলে আমরা যতই অন্য দেশ থেকে স্টেলথ ফাইটার কিনি না কেন, সেটা আমাদের তখন হয়তো তেমনভাবে কোনো কাজে আসবে না। যেখানে চীনের প্ল্যান এটাই যে 2030 পর্যন্ত 600 ফাইটার প্লেনকে সীমানায় খাড়া করবে, তো অপরদিকে পাকিস্তানের টার্গেট 100টি ফাইটার জেটকে তাদের বায়ুসেনাতে যুক্ত করা। একবার ভাবুন, আপনারা চীনের 700টি ফাইটার জেটের মোকাবেলা 30 থেকে 35টি ফাইটার প্লেন দিয়ে কিভাবে করবেন? এই জন্য এটা একদমই টেম্পোরারি সলিউশন হবে। 6 থেকে 7 বছরের জন্য হলেও আমাদের কিছুটা স্টেলথ ফাইটার জেট কিনে নেওয়া উচিত, যেখানে এখনো পর্যন্ত চীন আর পাকিস্তানের ফাইটার জেটের কোয়ালিটি 100% স্টেলথ নয়, কিন্তু সেটা 8 থেকে 7 বছরের মধ্যে 100% হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটু কোনো এর মাঝে কোনো স্টেলথ ফাইটার জেটকে কিনে নিই, তাহলে আমাদের সেটা কিন্তু কিছুটা ডোমিনেট করতে পারবো। কিন্তু এখন প্রশ্ন একটাই যে পার্লামেন্টের ডিফেন্স কমিটি কোন ফাইটার জেটকে কেনার জন্য সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন তাদের ইশারা মাত্র দুটো ফাইটার জেটের দিকে, একটি হচ্ছে রাশিয়ার বাহুবলী Su-57 আর দ্বিতীয়টি হচ্ছে F-35। এখনো পর্যন্ত এই দুটো ফাইটার জেটের থেকে আর কোনো ভালো ফাইটার জেট হতেই পারে না। তো বন্ধুরা, এবার আপনারা অবশ্যই লিখে জানান আমাদের সাময়িক সময়ের জন্য হলেও কোন ফাইটার জেটকে নেওয়া উচিত। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।